এই মুহূর্তে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তুহিন, লং মার্চটি এখন কোথায় আছে এবং লং মার্চে অংশ নেয়া মানুষজন কি বলছে? আসলে লং মার্চ এটি আসলে এখন আমরা যেটি সকাল 11টায় দেখেছিলাম, যেটি কুড়িগ্রাম শহরের কলেজ বোর্ড থেকে শুরু হয়েছিল, সেটি এখন বেলা 2টা নাগাদ নাগেশ্বরী উপজেলা পৌঁছে গেছে। এখান থেকে হয়তো আর ঘন্টা খানেক পথ বাকি রয়েছে, যেটি ফেলানির বাড়িতে পৌঁছতে পারবে লং মার্চ। আসলে সকাল থেকে এই দুপুর গড়িয়ে লং মার্চটি আসলে জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা দেখেছি যে সাধারণ একটি স্বাধীন দেশের উপর একটি দেশ যেভাবে নগ্ন হস্তক্ষেপ করে এসেছিল এতদিন, সে কারণে সীমান্ত হত্যা সহ বিভিন্ন ধরনের যে চাপ আমাদের এক স্বাধীন দেশ চাপ সহ্য করে যেন আগামীতে বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, বাংলাদেশ যেন তাদের যে ন্যায্য অধিকার আদায় করতে পারে, সীমান্ত যেন আর প্রাণহানি না ঘটে, এরকম অনেক দাবি কিন্তু জানাচ্ছিল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। রাস্তা দুপারে দাঁড়িয়ে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ আমরা দেখেছি তাদের উচ্ছ্বাস। তারা জানাচ্ছিল যে আসলে স্বাধীন দেশের মানুষের আসলে যে সেটি যেন আজকের এই লং মার্চ থেকে যেন পূরণ হয়, এবং আজকের এই লং মার্চ থেকে যে ত্রিবৃন্দ জানাচ্ছিল, হুঁশিয়ারি দিচ্ছিল যে ভবিষ্যতে যে সরকার যারা আসবে ক্ষমতায়, তারা যেন কুড়িগ্রাম ফেলানি হত্যার মতো যে ঘটনা সেটি যেন বাংলাদেশের কোনো সীমান্তে যেন না ঘটে, এরকমের দাবি তারা জানাচ্ছিল। তারা বলতেছিল যে আসলে রাষ্ট্রের নীতি, রাষ্ট্রের পররাষ্ট্র নীতি দুর্বল থাকলে যেটি হয় সেটি যেন আর ভবিষ্যতে যেন বাংলাদেশে যেন না হয়। লং মার্চকে স্বাগত জানিয়ে তারা বলতেছিল যে ভবিষ্যতে যেন এরকমের লং মার্চ যেন। ধন্যবাদ। আমাদের সহকর্মী কুড়িগ্রাম থেকে তুহিন জানাচ্ছিলেন যে লং মার্চের বিষয়ে বিস্তারিত।